তো আপনারা দেখতে পাচ্ছেন যে হাতে ছাতা, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন আমি গাছের নিচে আছি, তাই বৃষ্টিটা এখানে পড়তেছে না বিধায় ছাতাটা একটু সাইডে রেখে আমি কথা বলছি। কিন্তু ধানের জমিতে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন বৃষ্টি পড়তেছে প্রচুর, আর ওইদিকে দেখা যাচ্ছে যে বৃষ্টি অনেক প্রচুর পরিমাণে আসতেছে, যার কারণে আসলে ঢাকা যাব, সেখানে গিয়ে আপনাদের বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আজকে আমি ট্রেনে যাব। তো ট্রেনে জানেন যে নরসিংদী থেকে ভিতরে জায়গা হয় না, সেজন্য যেতে হয় ছাদে। তো আসলে এই বৃষ্টির মধ্যে ছাদে বসে কি আসলে নরসিংদী থেকে ঢাকা যেতে পারবো কিনা, এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তার পাশাপাশি বৃষ্টি মনে হয় না যে আজকে ছাড়বে, আজকে সারাদিনই বৃষ্টি থাকবে। যদি ছাদে উঠা যায় তাহলে অবশ্যই ছাদে বসেই আমি ঢাকা যাব, আর যদি উঠা না যায় তাহলে তো বলা বাহুল্য, কারণ উঠতে না পারলে তো আর যাওয়া যাবে না, চ্যালেঞ্জও বলা যাবে না। যদি উঠতে পারি, উঠা সম্ভব হয়, তাহলে অবশ্যই নরসিংদী থেকে এই বৃষ্টিতে ভিজে হলেও আমি ঢাকা যাব। যদি আমার সাথে একটা ছাতা আছে, এই ছাতা দিয়ে ট্রেনের ছাদে কোনো অবস্থাতেই বসে থাকা যাবে না। তবে ব্যাগের মধ্যে আমার একটি রেইনকোট আছে, সেই রেইনকোটটি পরে অবশ্যই আমি খুব সুন্দরভাবে ঢাকা যেতে পারবো। তো দেখা যাক কি হয়, আপনারা সাথেই থাকুন। বাড়ি থেকে 20 কিলোমিটার চলে আসলাম, এখনো মুষলধারে বৃষ্টি পড়ছে। তো আসলে বুঝতেছি না ট্রেনে কি আসলে যেতে পারবো, যে হারে বৃষ্টি পড়তেছে মনে হয় না যেতে পারবো। তো বাড়ি থেকে আধা কিলো আসার পর একটি স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ড। তারপর 10 কিলো আসার পর আরেকটি বাস স্ট্যান্ড ছিল। এখন 20 কিলো আসার পর আরেকটি বাস স্ট্যান্ড পাইলাম। এখন কি আসলে বাসেই উঠে পড়বো নাকি বুঝতেছি না, নাকি চ্যালেঞ্জটা নিয়ে ট্রেনেই চলে যাব। তো ইতিমধ্যে আমরা চলে আসছি নরসিংদী বেলানগর মোড়ে। তো দেখতে পাচ্ছেন এখনো মুষলধারে বৃষ্টি পড়ছে। তো আসলে কি যেতে পারবো কিনা সেটা নিয়ে এখনো সংশয়ে আছি। তো চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন দেখা যাক যেতে পারি কিনা। তো দেখতে পাচ্ছেন সকাল থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে। তো এখনো কিন্তু বৃষ্টি থামে নাই। আমি এখানে ছাউনির নিচে আছি। তো বাহিরে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। তো আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করব, দেখি টিকিট পাওয়া যায় কিনা। এটা নরসিংদীর গোড়াশাল শীতলক্ষ্যা নদীর উপর তৈরিকৃত একটি রেল ব্রিজ, যেটা ব্রিটিশ আমলে ব্রিটিশ সরকার তৈরি করেছিল। দেখেন কত মজবুত এই ব্রিজটি। তার পাশাপাশি বর্তমানে আরেকটি ব্রিজ তৈরি করা হচ্ছে, যেটা আপনারা ঠিক সামনেই দেখতে পাচ্ছেন। আজ নেমেছে টানা বৃষ্টি। নরসিংদী থেকে ট্রেনে চেপে চলছি ঢাকার বুকে, যেখানে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি আর আন্দোলনের ঢেউ একসাথে বাজে। চলুন দেখি আজ রাজধানীকে নতুন চোখে। এখনো বৃষ্টি বিদ্যমান, তবে আমরা চলে আসছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে। এখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকার প্রায় 30 থেকে 35টি দর্শনীয় স্থান। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর প্রিয় বন্ধুদের ভিডিওটি দেখার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশন। এটা কমলাপুর রেল স্টেশন, বৃষ্টি ভেজা রেলের শেষ গন্তব্য, ঢাকার প্রবেশদ্বার। সকাল থেকে রাত মানুষের ভিড় থামে না এখানে। তো দেখতে পাচ্ছেন কমলাপুর রেল স্টেশনের ঠিক সামনেই মেট্রো রেলের একটি স্টেশন তৈরি হচ্ছে। অর্থাৎ আপনারা বলতে পারেন যে মেট্রো রেল এখন থেকে মতিঝিল না, সরাসরি কমলাপুর রেল স্টেশনে চলে আসবে। জাস্ট ঢাকার বাহির থেকে কমলাপুরে নেমে এই কমলাপুরের বাহিরে এসেই এই রেল স্টেশন থেকে যে কোনো জায়গায় যেতে পারবে। আমার এই পাশে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নটরডেম কলেজ। এই কলেজটি বাংলাদেশের সেরা 5টি কলেজের মধ্যে একটি, যেটা আপনারা দেখতে পারবেন যদি কলেজ র্যাঙ্কিংগুলো দেন তাহলে দেখতে পারবেন নটরডেম কলেজ 1ম নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। সেই কলেজগুলো যেমন নরসিংদীর আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ, নটরডেম কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, এই কলেজগুলো সবসময়ই র্যাঙ্কিং 5-এর ভিতরে থাকেন। তো দেশের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেটা মতিঝিলে অবস্থিত নটরডেম কলেজ।
আর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ভবনের মধ্যেই নিয়ন্ত্রিত হয় দেশের টাকার গতি, অর্থনৈতিক মস্তিষ্ক। তার পাশেই রয়েছে জীবন বীমার প্রধান কার্যালয়। জীবনের নিরাপত্তা নিয়ে যারা ভাবে তারা কাজ করেন এখানে। আর তার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে শাপলা চত্বর, যার চারপাশে ঘুরছে পুরো দেশের অর্থনীতি। শুধু তাই নয়, এই ব্লকের প্রতিটা বিল্ডিং এক একটা ব্যাংক। সারা দেশের সকল ব্যাংকের প্রধান কার্যালয় এখানে। দেখেন কত সুন্দর শাপলা চত্বর দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মতিঝিলের মেট্রো রেল স্টেশন। এখন পর্যন্ত এটাই ঢাকার দক্ষিণের সর্বশেষ মেট্রো রেল স্টেশন। তো এখন আপনাদের দেখানোর চেষ্টা করব এই স্টেশনটির আংশিক। তো আমি সিঁড়ি বেয়ে উপরে উঠে যাব। আপনাদের বলে রাখি, এখানে লিফটের মাধ্যমে উঠা যায়, আবার সিঁড়ির যে লিফট সেগুলো ব্যবহার করা যায়। পাশাপাশি আমি যেটা দিয়ে উঠতেছি সেটা দিয়ে তো উঠেই যায়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা যেহেতু মতিঝিলের সর্বশেষ মেট্রো রেল স্টেশন, তো এখান থেকে শুরু করে আপনি ঢাকার দিয়াবাড়িতে পর্যন্ত যেতে পারবেন, যার সময় 20 থেকে 25 মিনিটের মধ্যেই যেতে পারবেন। তো এই মেট্রো রেল ঢাকার জ্যাম যেমন কমিয়েছে, তেমনি মানুষের জীবনযাত্রার মানও বৃদ্ধি করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। তো আমি আর খুব একটা বেশি সামনে যাব না, কারণ হচ্ছে যে আজকে আপনাদের এই মেট্রো রেলটা দেখাবো না, মেট্রো রেল দেখাবো অন্য কোনো ভিডিওতে, তাই আমি নেমে আসলাম। এটা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। প্রতিটা গোল, প্রতিটা চিৎকার সবই জমা থাকে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই স্মৃতিতে। এটা বঙ্গভবন, রাষ্ট্রপতির বাসভবন, রাজপ্রাসাদে মোড়ানো ইতিহাস ও রাষ্ট্রের গাম্ভীর্য। এটা মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম। হকির বল গড়িয়ে যায় মাঠে আর গ্যালারিতে বাজে করতালি। এই মাঠ বাঁচিয়ে রেখেছে দেশের হকি ঐতিহ্য। এখন আপনাকে আমি যেটি দেখাবো সেটার জন্য আপনি কোনো অবস্থাতেই প্রস্তুত ছিলেন না। এই যে বিশাল রাস্তাটি দেখতে পাচ্ছেন, তার নিচে রয়েছে একটি মার্কেট। হ্যাঁ, এটা গুলিস্তানের পাতাল মার্কেট। নিচে এক ব্যস্ত বাজার আর উপরে ভিড় জমাচ্ছে গাড়ি ঘোড়া, কেউ দেখে বুঝতেই পারবে না। এটা বাংলাদেশের একমাত্র টাকার বাজার, যেখানে দিনে হাজার হাজার টাকা বেচা কেনা হয়। এখানে সিরা কাটা, নতুন ও পুরাতন পাইকারি দামে চলে কোটি কোটি টাকার কেনা বেচা। এটা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। এখানে কিছুদিন আগে ছিল হাজার হাজার নেতাকর্মীর ভিড়, আজ তা শূন্য। এই কার্যালয় থেকেই উঠে আসতো রাজনৈতিক সিদ্ধান্ত, যেগুলো নাড়া দিত গোটা জাতিকে। এটাই বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ। সাদা মার্বেলের মাঝে ইমানের এক শক্তি। এটা সচিবালয়। দেশের সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলো হয় এই দেয়ালের ভিতরে। প্রশাসনের কেন্দ্র সচিবালয়। এখানে সাজানো হয়েছে জুলাই গণহত্যার প্রদর্শনী, গণহত্যার সেই ভয়াবহ ইতিহাস ছবির ফ্রেমে বন্দি। 1 মিনিট দাঁড়ালে মনে হয় আপনি ইতিহাসেরই একজন। এটা জাতীয় প্রেস ক্লাব। এই জায়গাতেই কণ্ঠস্বর তৈরি হয় সাংবাদিকদের শক্তির কেন্দ্র, প্রতিবাদের প্রধান মঞ্চ। সারাদিন এখানে আন্দোলন চলতেই থাকে। জামান 24। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল। কার্জন শুধু একটি ভবন নয়, এটি ইতিহাস ও উচ্চশিক্ষার মহিরুহ। এটা ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতাল বাঁচিয়েছে কোটি প্রাণ। ঢাকা মেডিকেল মানে চিকিৎসার আস্থার এক অন্যরকম জায়গা। কত সুন্দর সুন্দর গাছ, সবুজ শ্যামল গাছ। তো এই যে ছোট ভাইরা সেই টঙ্গী থেকে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল দেখার জন্য। এটা 3 নেতার মাজার। এখানে শুয়ে আছেন শেরে বাংলায় একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন। 3 নেতার এই কবর চিরস্থায়ী শ্রদ্ধার চিহ্ন। এটা কেন্দ্রীয় শহীদ মিনার, একটা বাসা রক্ষার জন্য জীবন দেওয়া মানুষগুলোর স্মৃতিস্তম্ভ। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি রাজু ভাস্কর্যের সামনে। এখানে ছাত্র আন্দোলন যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, সবগুলোর স্থান এখান থেকেই হয়। এটা লালবাগ কেল্লা, মোগল আমলের ইতিহাসের পাহারাদার। লালবাগ কেল্লা এখনো দাঁড়িয়ে আছে সময়ের বিপক্ষে। এটা বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। বিদ্রোহের কবি চির সংগ্রামী নজরুল বিশ্রামে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে।
তার পাশেই শুয়ে আছেন জয়নুল আবেদিন। এটা শিল্পার্জ জয়নুল আবেদিনের কবর। বাংলা শিল্পের এখানে ভালো ভালো জনক, যিনি ব্যক্তিবর্গরা আমাদের ছিলেন, রং দেখতে দিয়ে পাচ্ছেন। চিনতে শিল্পগুরু। শিখিয়েছেন। এটা জাতীয় সংসদ ভবন, বিশ্বমানের স্থাপত্য আর গণতন্ত্রের নিদর্শন। এই ভবনে বাজে জনগণের কণ্ঠ। এটা নব থিয়েটার। এখানে চোখ রাখলে দেখা যায় মহাকাশ, বিজ্ঞান আর প্রযুক্তির কল্পনার এক রাজ্য। এটা রমনা পার্ক, সবুজের এক শ্বাস প্রশ্বাস। রমনার প্রতিটি গাছ যেন বলে, একটু থেমে যাও, একটু নিঃশ্বাস নাও। এটা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এখানেই প্রতিনিয়ত দেশ বিদেশের খেলা অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিপিএল খেলা। এটা জাতীয় স্মৃতিসৌধ, যেখানে শুয়ে আছেন হাজার হাজার মুক্তিযোদ্ধা, যাদের গণকবর দেওয়া হয়েছে এখানে। এটা ঢাকা হাইকোর্ট, আইনের শীর্ষস্থল। এই ভবনেই ন্যায় বিচারের প্রতিধ্বনি বাজে প্রতিদিন। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকার মধ্যে সবচেয়ে বড় এরিয়া নিয়ে গঠিত একটি বিশ্ববিদ্যালয়। এটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশের আকাশপথের প্রধান ফটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। চলে আসলাম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এখন ফিরে যাব সেই নরসিংদীতে। ট্রেনে চেপে বৃষ্টির ছায়া মেখে ঘুরে দেখলাম রাজধানীর প্রতিটি হৃদস্পন্দন। এই ঢাকা শুধু ইট পাথরের শহর নয়, এটা এক জীবন্ত গল্প।